এতে আর কতটুকু মাংস হয়, এতে আর কতটুকুই মাংস হয়। আর এতটুকু মাংসের জন্যই মানুষ এদেরকে খেয়ে ফেলে। এদেরকে মারার জন্য তীর ধনুক ব্যবহার করে, গুলটি ব্যবহার করে। স্বাদ যতই হোক, এই ছোট্ট একটা পাখি দেখ, এই পাখিগুলো অত্যন্ত নিরহ এবং অনেক সুন্দর ডাকে। এরা ঘুঘু ঘুঘু একটা শব্দ করে, যাতে যখন রোদ বেশি ওঠে না, বিশেষ করে যদি সূর্য না ওঠে, তখন এরা কিন্তু অনেক সুন্দর করে ডাকে যে সূর্যি মামা ওঠো ওঠো ওঠো, এরকম একটা আওয়াজ করে এরা ভাষা প্রয়োগ করে এরা পারে। ঘুঘুর ডাক অনেক সুন্দর, দেখেন ঘুঘুর ডাক অনেক সুন্দর। অনেকে এই পাখিগুলোর মাংস খায়, আমি জানি না কিভাবে খায়, কারণ এই পাখি কত সুন্দর দেখেন। এরা অনেক মায়াবী, অনেক মায়া। ফুল পাখি এগুলা আসলে ভালোবাসার জিনিস, মায়ার জিনিস। মানুষ কীভাবে এদেরকে খায় জানি না, একটু মায়া হয় না মনে হয়। অনেকে এদের মাংস খায়, একটুখানি মাংস কতটুকু বা স্বাদ যতই হোক, এই ছোট্ট একটা পাখি দেখেন, ছোট্ট ছোট্ট পা, এতে আর কতটুকু মাংস হয়, এতে আর কতটুকুই মাংস হয়। আর এতটুকু মাংসের জন্যই মানুষ এদেরকে খেয়ে ফেলে। মানুষ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সেই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে এই এতটুকু মাংসের জন্য এদেরকে ধরে খেয়ে ফেলে। এদেরকে মারার জন্য তীর ধনুক ব্যবহার করে, গুলটি ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে। সুন্দর এই পাখি দ্বয়ের একটা হচ্ছে এখানে, এটা পুরুষ পাখি আর এটা হচ্ছে মহিলা পাখি। কারণ এটার ওজন একটু বেশি, এটার ওজন একটু কম। পুরুষ জন্মগতভাবে একটু সবল এবং শক্তিশালী হয়, আর নারীরা যে জন্মগতভাবে একটু দুর্বল, সেটা এটা প্রমাণ করে। আর পুরুষ দেখতে সবসময় সুন্দর হয়, এটা প্রকৃতির বিধান, প্রকৃতির নিয়ম। পুরুষ কিন্তু সবসময় সুন্দর। আপনি হাঁস এবং হাঁসার সাথে তুলনা করেন, দেখবেন হাঁস সুন্দর। ঘোড়া এবং ঘটকের সাথে তুলনা করে দেখবেন এক জায়গায়, দেখবেন ঘোড়া সুন্দর, ঘটকি কিন্তু সুন্দর না। মুরগি আর মোরগ দেখবেন, মোরগ কিন্তু বাহারি রকমের অনেক সুন্দর, মুরগি একটু কম সুন্দর, মোরগটা সুন্দর বেশি। যাই হোক, এটা আবার মাইন্ডে নিয়েন না যারা মেয়ে মানুষ। আমাকে চলে গেল, ওইদিকে চলে গেল। আমি এটাকেও এখন মুক্ত করে দেব। আর বনের সুন্দর শিশুরা মাত্র করে, বনের পাখি, বনের সুন্দর পাখি দেখি বিভিন্ন রকম। দেখেন, চুপ করে শুনেন, ওই যেদিকে ঘুঘু ডাকছে, ওই যে গাছটার ওদিকে ঘুঘু ডাকছে, সুন্দর। আমার এলাকাটা পাখিদের জন্য অভয়ারণ্য বলতে পারেন, কারণ এখানে কেউ যদি পাখি শিকার করতে আসে, আমি তাদেরকে বাধা দেই। আর পাখি অনেক সময় অনেক বেদে ভাইরা আসে, গিলটি নিয়ে আসে পাখি মারার জন্য, আমি তাদেরকে দেখলে সাবধান করে দেই এবং তাদের দূরে যেতে বলি যে এখানে কোনো পাখি শিকার করা যাবে না। তো দেখেন, আমার এলাকাটা কিন্তু পরিবেশে পাখির একটা কিচিরমিচির ডাক, বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির ডাক আছে। ওরে মন পাখি, ওরে মন পাখি, এটা হচ্ছে মন পাখি। এদের ধরা নিষেধ, কিন্তু আমি তো এটি ধরেছি শুধুমাত্র এদেরকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য। আমার ফার্মের ভিতরে ঢুকছিল, ফার্মের ভিতরে ঢুকে এরা ফ্রি খাবার খায়, তো সেটা বিষয় না। বিষয় হচ্ছে এরা ফার্ম থেকে বের হতে পারছিল না, তো আটকা পড়ে গেছিলো, মাঝে মাঝে এরকম আটকা পড়ে। আমি তোমাকে এখন মুক্ত করে দেব, তুমি মুক্ত স্বাধীনভাবে উড়বা। তুমি দুষ্ট লোকের হাতে পড়ো নাই, যদি দুষ্ট লোকের হাতে পড়তা তাহলে তোমাকে বন্দি করে রাখতো অথবা জবাই করে খেত। তো তুমি যদি দুষ্ট লোকের হাতে পড়তা, তোমার তারা প্রাণটা নিয়ে যেত। আমি তোমাকে এখন মুক্ত করে দেব পাখি, তুমি মুক্তভাবে উড়বা, মুক্তভাবে বাঁচবা এবং মুক্তভাবে গান গাবা, বুঝছো? আর সেই গান আমাকে শোনাবা, ঠিক আছে? আর যদি তোমার মন চায় তাহলে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আইসো, আমি তোমাকে খাবার খাবো। তোমার যদি ভালোবাসার দরকার পড়ে, তোমাকে ভালোবাসা দেবো, তুমি আমাকে ভালোবাসা দিয়ে যাও। আয় ধরো, এদিকে যাও যাও। পাখিকে মুক্ত করে দিলাম।
ওই দেখেন, ওই যে ডালে বসছে মুক্ত স্বাধীনভাবে। স্বাধীনতায় যত সুখ, স্বাধীনতায় মহানন্দ। খাঁচায় বন্দি করে রেখে মানুষ পাখিকে যত যত্ন করে খেতে দেখ, রাখুক মহাপ্রাসাদে, তবুও পাখি মুক্ত হতে চায়, কারণ স্বাধীনতায় তার সুখ।